কে তুই কখন আসলি? এই তো এই মাত্রই আসলাম। আসুন। আরে ধর, তোকে কি আমি একবারে বলেছি আমার টাকা এখনই লাগবে? তোর হাতে যখন টাকা হবে তুই আমাকে তখন দিস, আমার এখন টাকা লাগবে না। আর শোন না, তোকে একটা ভিডিও দেখাবো, দেখবি? ও দাঁড়া দাঁড়া, মাকে একটু ফোন দেই, পরীক্ষার ফিটা তো দিতে হবে। বল। হ্যালো মা, কেমন আছো? আমি তো ভালো আছি রে মা, তুই কেমন আছোস? ভালো না মা, দোকানে টাকা বেজে গেছে। এদিক দিয়ে বাড়িওয়ালা আসছিল বাড়ি ভাড়ার জন্য, এদিক দিয়ে পরীক্ষাও চলে আসছে। পরীক্ষার ফি যদি না দিতে পারি, পরীক্ষাটাও দেওয়া হবে না এবছর। তোর সব টাকা আমি পরিশোধ করে দেবো। আজকে স্যার আইলে স্যারের কমো অগ্রিম টাকা দিতে। শোন মা, আমার স্বপ্ন তুই লেখাপড়া কইরা বড় একটা অফিসার হবি। আমার স্বপ্ন তুই পূরণ করবি, আর তোর যত চাহিদা সব আমি পূরণ করবো। তুই কোনো চিন্তা করিস না রে মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেখে দাও তাহলে। সোনিয়া শোন, আমার না বাইরে একটু কাজ আছে, আমি কাজটা সেরে তারপর তোর সাথে আবার দেখা করব। এখন যাই, হ্যাঁ? যা। কি করব, এতগুলি টাকা কিভাবে ম্যানেজ করব? মাই কিভাবে ম্যানেজ করবে? আমি কবে যে মায়ের জন্য কিছু করতে পারবো সেটাই জানি না। আরে আমি তো মনে মনে আপনারাই খুঁজতেছিলাম। মানে? আরে চলেন রুমে চলেন। মানে কি বলছেন এসব? হইছে, আর ঢং করতে হবে না। শুনুন, টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না, জায়গাও সেফ আছে, আর টাকা পয়সা যা লাগে তাই দিব। চলুন তো চলুন। দেখুন, আপনি যদি চুপ না করেন আমি কিন্তু লোকজন ডাকবো। আপনি কিন্তু অনেক বেশি বলতেছেন। ডাকেন লোকজন। লোকজন যদি আসে তাহলে লোকজনটা আপনাকে খারাপ বলবে, আমাকে খারাপ বলবে না। শুনুন, আমার কথা তো আপনার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। দেখুন তো এই ছবি আর ভিডিওটা কার। কি সর্বনাশ! এই ভিডিও কি আপলোড করলো? কি আমার এই সর্বনাশটা করলো? আমি কোনো ভিডিও আপলোড করিনি, বিশ্বাস করুন। হয়েছে, আপনাদের মতো মেয়েদেরকে আর বিশ্বাস করতে হবে না। এরকম ন্যাকা কান্না বন্ধ করে এবার চলুন তো চলুন, আমার ঘরে চলুন। আমি এই টাইপের মেয়ে না। আমরা ওই টাইপের মেয়ে না। তোমরা সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত হট হট সেক্সি ভিডিও পিক আপলোড করতে পারবে, আর সেসব আপলোড করে আমাদের মতো ইয়াং জেনারেশনদের ঘুম হারাম করতে পারবে, আর আমরা কিছু বললেই দোষ। যত সব নেকা। এই মেয়ে, তোমাদেরকে ভালো মেয়ে মনে করে বাসা ভাড়া দিয়েছিলাম, ভিডিও বানানোর জন্য না। এলাকার লোকজন আমাকে ছিচি করছে। এই মাসের মধ্যে না, আগামীকালের মধ্যেই বাসা ছেড়ে দেবো তোমরা। না না চাচা, বিশ্বাস করেন, কোথাও ভুল হচ্ছে, এগুলো সব মিথ্যে। এগুলো আমি আপলোড করিনি, কে করেছে সেটাও জানি না। চুপ করো তুমি। তোমাকে বলছে আগামীকালকের মধ্যেই রুম খালি করে দিবা। অবশ্যই আগামীকালকের মধ্যে রুম খালি করে দিবা। কি করব? কে আমার এত বড় সর্বনাশটা করলো? আমি তো কিচ্ছু জানি না। কে এই ভিডিওটা করলো আমার? এবার আমি সমাজে কিভাবে মুখ দেখাবো? হ্যালো, কে আপনি? না না ভাই, বিশ্বাস করেন, ওই ভিডিওটা আমি আপলোড করিনি। আপনাদের কোথাও ভুল হচ্ছে, এটা মিথ্যে। চাচি, এসব কি শুরু করছে আপনার মাইয়া? কি শুরু করছে? এলাকার যা দেন, গ্রামের মুখে মুখে নামের মায়ার নাম। আপনার মায়া এসব কি শুরু করছে? কাপড় চাপড় খুললে এগুলা কি ব্যবসা দেও শুরু করে দিছে? আমি বিশ্বাস করি না, তুমি মুখ সামলায় কথা কও। বিশ্বাস করেন না? না। এই যে দেন, আমার মোবাইল আছে। এখনো সময় আছে, আপনার মায়ের বুঝান। দেন আমার মোবাইল, দেন। হ্যালো, কি রে?
আজকে এই দিন দেখার লেগে তোরে আমি পেটে ধরছিলাম। হ্যাঁ, মনের মধ্যে কত আশা করে তোরে আমি লেখাপড়া শিখাইছি, এই দিন দেখার লেগা? হ্যাঁ, মানুষের কথা শুনতে শুনতে আমার কান জ্বালাপালা হয়ে যাইতেছে। মা, মা বিশ্বাস করো, তুমি তো আমার মা। তোমার সন্তান হয়ে আমি এত অনেক কাজ করতে পারি। তুমি অন্তত পক্ষে আমাকে বিশ্বাস করো, আমি এগুলো করিনি। কে করেছে সেটাও আমি জানি না। এগুলো সব মিথ্যে, সব বানোয়াট। আমি কিচ্ছু জানি না কিভাবে এগুলো ছড়াচ্ছে। আজকে আমি নিজের চোখে দেখলাম, তাও তুই আমারে অবিশ্বাস করতে কস? মানুষের বাড়ি ঝের কাজ করে তোরে আমি লেখাপড়া শিখাইছি, এই দিন দেখার জন্য? শুন, একটা কথা মনে রাখবি, আজকে থেকে মনে করবি তোর মা মইরা গেছে। তোর মা নাই আর তুইও আমার মেয়ে না। মা ফোনটা রেখে দিল। মা, আমি এখন কার কাছে যাব? কি করবো আমি? আরে মা, আমি এই সমাজে কাকে দেখাবো? আমার বাঁচার কোনো অধিকার নেই। মা, মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমি তোমার অভাগা সন্তান, আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না মা।